আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু হাসির গোত্রের একটা জানাজায় উপস্থিত হইলেন। সেই জায়গায় আমি জাবেরও তার পাশে ছিলাম। এমন সময় একজন লোক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার জানাজায় আপনি আসছেন এই লোকটা অত্যন্ত খারাপ প্রকৃতির লোক ছিল। এই লোকটা আল্লাহর হুকুম আহকাম পালন করে নাই, সব সময় আল্লাহর বিরুদ্ধাচরণ করছে, আর সব সময় ইসলামের বিরুদ্ধে কাজ করছে, সব সময় নিজের যত কাজ করছে সব কাজগুলো হয়েছে ইসলামের বিপক্ষে, শরীয়তের বিপক্ষে। এমন কোনো অন্যায় নাই যা এই মানুষটার দ্বারা হয় নাই। তখন আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, এই সাহাবী, তুমি কি করে এই কথা বলতে পারো? তখন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গুপ্ত বিষয়ের খবর আল্লাহ ভালো জানে। আমরা বাহ্যিকভাবে যা দেখছি এই লোকটা অত্যন্ত খারাপ, জীবনে আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করে নাই, জীবনে আল্লাহ তাআলার হুকুম পালন করে দেখে নাই, আপনি রাসূলের সুন্নাত জিন্দেগিতে পালন করে নাই, সব সময় মানুষের জুলুম নির্যাতন অত্যাচার যত প্রকার অন্যায় কাজ জেনা ব্যভিচার আছে সবগুলোর মধ্যে এই লোকটা লিপ্ত ছিল। এই লোকটা এমন কোনো খারাপ কাজ নাই যা করে নাই, সব কাজগুলো তার দ্বারা সংগঠিত হয়ে গেছে, আমরা তা চাক্ষুষ দেখলাম। তখন আল্লাহর হাবিব বলেন, হে সাহাবীরা রে, এই সাক্ষ্য এই ব্যক্তির উপর ওয়াজিব হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতুন ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস। হে উম্মত, তোমাদেরকে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানাইলাম, তোমাদের সাক্ষী অন্য উম্মতেরা গ্রহণ করবে। এর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজআলনা কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবি'ুর রাসূল মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি। আল্লাহ তাআলা বলেন, এই পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে যেই কিবলার উপর রাখছিলাম, এটা তার উদ্দেশ্য হইল, তোমাদেরকে এই কিবলার দিকে রাখার উদ্দেশ্য হইল যাতে করে আমি আল্লাহ তাআলা জানবার পারি কে রাসূলের অনুসরণ করে আর কে তার পিছনে পা ফিরায় চলে যায়, কে রাসূলের অবাধ্যতা হয়, কে রাসূলের অনুসরণ করে না। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর প্রায় 16-17 মাস পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করছেন। মদিনায় অবস্থান করার পর আল্লাহ তাআলা নির্দেশ দিলেন বাইতুল মুকাদ্দাসকে কিবলা বানানোর। আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করেন, কিন্তু তার অন্তরে বড় আকাঙ্ক্ষা, যদি পয়গম্বর ইব্রাহিমের নির্মিত কিবলা সেই কিবলার দিকে ফিরে নামাজ আদায় করতে পারত। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ আদায় করেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের খবর সব জানেন, তিনি নামাজ আদায় করতেছেন, হঠাৎ করে আল্লাহর হাবিবকে জানায় দিলেন, হে নবী, আপনি কাবার দিকে মুখ করেন। আসরের নামাজ আদায় করতেছিলেন, নামাজের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আপনি কিবলার দিকে মুখটা ফিরায় নেন। কিবলার দিকে ফিরায় নামাজ আদায় করলেন। তখন একজন সাহাবী আল্লাহর হাবিবের সঙ্গে নামাজ পড়তেছিল, সে সেখান থেকে অন্য একটা মসজিদের পাশ দিয়ে যখন যাইতেছে, তাকায় দেখে তারা বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে। তখন ডাক দিয়া বলে, আল্লাহর কসম, আমি কিছুক্ষণ আগে আল্লাহর হাবিবের সঙ্গে মক্কার দিকে মুখ করে নামাজ আদায় করছি। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই মুসল্লিরা, নামাজিরা সঙ্গে সঙ্গে তাদের কিবলাটাকে ঘুরাইয়া দিছে, সঙ্গে সঙ্গে কিবলা ঘুরাইয়া দিছে। এরা দুনিয়ার মুসলমান। মুহাম্মদ ইবনে ইসহাক বারা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ আদায় করতেছিলেন, নামাজ পড়তেছেন, আর মাঝে মাঝে আসমানের দিকে মুখ তুলিয়া তাকান। আল্লাহ তাআলা তাৎক্ষণিক আয়াত নাযিল করিয়া দিলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহাকা ফিল সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতাল তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা বলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই, হে নবী, আপনি যে আসমানের দিকে মুখ ফিরে তাকান, আমি আল্লাহ তাআলা এটা অবলোকন করছি। আপনি কিসের জন্য আসমানের দিকে তাকান? ফাওয়াল্লি ওয়াজহাকা কিবলাতাল তারদাউনাহা, আপনার মনের যে আকাঙ্ক্ষা আমি আল্লাহ পূরণ করিয়া দিলাম। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, হে নবী, আপনি মসজিদুল বাইতুল্লাহর দিকে কিবলাটা মুখটা ফিরাইয়া তারপর নামাজ আদায় করেন।
এর উম্মতের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই মহব্বত করেন আমাদের যে আমাদের অন্তরের খবর আল্লাহ তাআলা শুনেন। আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিমের নির্মিত সেই কিবলার দিকে আমাদেরকে ফিরাইয়া সম্মানিত করে দিলেন এবং অন্যান্য উম্মতের উপর আমাদেরকে সাক্ষী স্বরূপ বানাইয়া কতটা মর্যাদা দান করলেন। তারপর কপাল পুরা মুসলমান সেই মর্যাদা বুঝলো না। আল্লাহ তাআলা কিবলা ঘুরাই দিলেন, এর উদ্দেশ্য হইল আল্লাহ তাআলা দেখবার চান কারা রাসূলের অনুসরণ করে আর কারা বেঈমানের অনুসরণ করিয়া গাদা টানে। রাসূলের আদর্শে কোনো গাদা টানাটানি নাই, বেনামাজিগিরি নাই, হারামখুরি নাই, বদমাশি নাই, লুচ্চামি নাই, কোনো কিছু নাই। আজকে নবীর উম্মত দাবি করো, সেই রাসূলের আদর্শ পালন করবার পারো না, কপাল পোড়া মুসলমান। তোমার সাক্ষ্য নিয়ে অন্য নবীরা পর্যন্ত কিয়ামতের ময়দানে নাজাত পাবে, আর তুমি সেই পাওয়ার অর্জন করিয়া তুমি নিজেই নাজাত পাইবা কিনা সন্দেহের ব্যাপার, সন্দেহের বিষয়। এতটা মর্যাদা আল্লাহ তাআলা দিলেন আমাদেরকে, এতটা মর্যাদা আল্লাহ তাআলা দিলেন, তারপর কপাল পোড়া মুসলমান বুঝলাম না আল্লাহ তাআলা কতটা সম্মানিত আমাদের বানাইলেন। দেখবার চান কে রাসূলের অনুসরণ করে আর কে পিছনে ফিরে যায়, জাহিলিয়াতের অনুসরণ করে। হিসাবটা মিলায় নাও, তুমি কি রাসূলের আদর্শের উপরে আছো নাকি বেঈমানের আদর্শের উপরে আছো? হিসাব মিলাও। তুমি যেই কার্যক্রম করো এই কাজ কি নবীর আদর্শে আছে কিনা, নবীর আদর্শের মধ্যে এই কাজগুলো আছে কিনা একটু হিসাব মিলাও। পরের আইল ছাড়ো, সুদ খাও, ঘুষ খাও, জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত আছো, জুয়া খাবো, বদমাশি করো, হারামি করো, লুচ্চামি করো, এগুলা কি নবীর আদর্শের মধ্যে ছিল? তুমি আজকে যে এইগুলা করিয়া বেড়াইতেছো, অথচ তোমাকে কতটা মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। আরে উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিন আনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুন মুহিন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু, আর যারা আর আল্লাহ তাআলা বলেন কাফেরগণ যেন কিছুতেই মনে না করে, আন্নাহুম নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম, তাদেরকে আমি আল্লাহ তাআলা অবকাশ দিছি তাদের মঙ্গলের জন্য। আমি আল্লাহ তাআলা তাদেরকে যে ছাড় দিছি, এই করে যারা তারে মনে না করে যে আমাকে তো গুনার জন্য ধরেই না, আমি যে জিনা ব্যভিচার করতেছি আমাকে তো আল্লাহ তাআলা ধরতেছে না, আমি যে সুদ খাইতেছি আল্লাহ তো আমাকে ধরে না, আমি যে ঘুষ খাইতেছি আল্লাহ তো আমাকে ধরে না, আমি যে পরের আইন ফেলিয়া নিজের মধ্যে এক হাত ঢুকাইয়া দিছি, আরেকজনের আইন ফেলিয়া নিজের এক হাত জায়গা বাড়াইয়া নিছি, আমাকে তো আল্লাহ ধরে না, মানুষের জুলুম নির্যাতন অত্যাচার করতেছি আমাকে তো আল্লাহ ধরে না, নামাজ কালাম বাদ দিয়া বাগানে বইয়া হুম হুম করিয়া গাঁজা টানতেছি আল্লাহ তো আমাকে ধরে না, আমি যে বিভিন্ন কায়দায় লুচ্চামি বদমাশি করিয়া বেড়াইতেছি আল্লাহ তো আমাকে ধরে না, আমি যে বিভিন্ন কায়দায় গান বাজনা ডিজে পার্টি করিয়া বেড়াই আল্লাহ তাআলা তো আমাকে ধরে না। হে নবী, আপনি উম্মতদেরকে জানায় দেন এই কাফের মুশরিকরা, এই বেঈমানেরা যাতে করে এই কথা মনে না করে আল্লাহ তাআলা আমাকে যে অবকাশ দিয়েছেন, আমাকে যে ছাড় দিয়া দিয়েছেন আমার মঙ্গলের জন্য। আল্লাহ তাআলা বলেন, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, বরং আমি আল্লাহ তাআলা তাকে অবকাশ দিলাম যাতে করে তার পাপের বোঝা ভারী হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাহুম আযাবুন মুহিন, আর তাদের জন্য রয়েছে অচিরেই লাঞ্ছনাদায়ক শাস্তি। আল্লাহ তাআলা এই কাফের মুশরিকদের ব্যাপারে জানায় দিতেছেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, আমি কাফের মুশরিকদেরকে অপরাধের জন্য আমি ধরি না, তারা মূর্তি পূজা করে, তারা আমি আল্লাহ তাআলার অবাধ্য হয়ে চলতেছে, তারা রাসূলকে অবমাননা করিয়া চলে, আলেম ওলামাদেরকে টিপ্পনি করিয়া বেড়ায়, আমি আল্লাহ তাদেরকে ধরি না, তারা বিভিন্ন কায়দায় অন্যায় জুলুম নির্যাতন করিয়া বেড়ায়, আমি তাদেরকে ধরি না। এইটা যাতে করে মনে না করে আল্লাহ আমাদেরকে মঙ্গল দান করছে, বরঞ্চ আমি অচিরেই তাদেরকে এমন ভাবে ধরবো তারা টেরও পাবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনা ফি ক্বরিয়াতিন মিন নাবিয়্যিন ইল্লা আখাযনা
আহলাহা বিল বাসাই ওয়াদ দাররাই লাআল্লাহুম ইয়াদদাররুন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনা মিন ক্বাবলি ক্বরিয়াতিন মিন নাবিয়্যিন, আর আমি যখন কোন জনপদের উপর নবী পাঠাইবার চাই, ইল্লা আখাযনা আহলিহা, তখন আমি ওই জনপদদেরকে বাসা বিল বাসাই ওয়াদ দাররাই, আমি আল্লাহ তাআলা তাদের ধন সম্পদের মধ্যে ধ্বংস নামায় দেই, তাদেরকে আমি আল্লাহ তাআলা বালা মুসিবত দিয়ে চাপায়া দেই, তাদেরকে আমি আল্লাহ তাআলা দুঃখ কষ্ট দেই, তাদেরকে আমি আল্লাহ তাআলা আর্থিকভাবে নিচে নামায়া দেই। আল্লাহ তাআলা বলেন লাআল্লাহুম ইয়াদদাররুন, যাতে তারা আমি আল্লাহর দিকে আকুতি মিনতি করে আমি আল্লাহর দিকে ফিরে আসতে পারে। মুফাসসির কিরাম আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেন, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে যেই আযাব আসছিল তার কওমের উপরে, আদ এবং সামুদ জাতির উপরে যেই ঘটনা আল্লাহ তাআলা ঘটাইছেন, এটা যাতে করে মানুষ মনে না করে এটা শুধু তাদের জন্যই সম্পৃক্ত না।